কিভাবে সারি সারি পনসেটিয়া হয়ে আছে দেখুন, বেশ কিছু গাছ। আর ছাদ বাগানের ভিডিও করতে আসবো আর বাগান বিলাস থাকবে না, হতেই পারে না। অপূর্ব কালেকশন করে রেখেছে এখানে একজন বাগানি। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও। এক এক করে ছাদ বাগানের ভিডিও আপনাদেরকে দেখাতে থাকছি, আর গাছ দেখে আপনারাও মানে অবাক হচ্ছেন। সত্যি সালারের মতো জায়গাতে এরকম ভাবে যে গাছ কর্মকাণ্ড হয়ে আছে সেটা না দেখলে বুঝতে পারবেন না। একটা দুটো গাছ নয়, পুরো ছাদের কোনায় কোনায় গাছ, বিভিন্ন রকমের স্ন্যাক প্ল্যান্ট থেকে আরম্ভ করে ইনডোর প্ল্যান্ট এবং বিভিন্ন সাকুল্যান্ট এবং সিজন ফ্লাওয়ারে ভরপুর ছাদ। তো একে একে সবই দেখাবো, পুরো ছাদটা আপনাদেরকে, পুরো ছাদটা দেখতে থাকুন। এবং এখানে বাগান বিলাস আছে, পুরো আইডি ধরে ধরে পরে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে পুরো ছাদটা দেখিয়ে নিব এবং যে দিদি ছাদটা করে রেখেছে সেই দিদির সঙ্গে তো অবশ্যই পরিচয় করব, এবং কি করে এতটা গাছ সামলে রেখেছেন সবই ওনার মুখ থেকে জানবো। একটা দুটো গাছ নয়, বিভিন্ন গাছ তো আপনাদেরকে বললাম, তার সাথে সাথে সিজন ফ্লাওয়ার এখানে আছে। আর এইরকম কর্মকাণ্ড করে রেখেছে আমাদের দিদি। দিদির সঙ্গে আপনার পরিচয় করে দিই সবার। আসসালামু আলাইকুম। কেমন আছেন বলুন? খুব ভালো। আর এই গাছ নিয়ে সারাদিন কর্মকাণ্ড থাকে নাকি? হ্যাঁ, সারাদিন সকাল থেকে উঠেই গাছের কর্মকাণ্ড, এই গাছের দেখাশোনা। পুরো ছাদের কোনো জায়গায় খালি নেই গাছ ছাড়া। কত রকমের গাছ করেন আপনি? প্রচুর, অনেক রকমের সিজনাল ফ্লাওয়ার, তারপরে কি বলে বাগান বিলাস, অ্যাডেনিয়াম। এবং এখানে দেখতে পাচ্ছি এত বড় বড় অ্যাডিনিয়াম। এগুলো কত বছরের গাছ? এগুলা কত হবে, 2 বছর হবে, আবার কিছু কিছু 1 বছরের আছে। কর্ডেক্স গুলো খুব মোটা হয়েছে এবং ফুল দেয় এখন, এর ডরমেন্সি পিরিয়ড। এতে বীজ হয়েছে প্রচুর, বেঁধে রেখেছে এগুলা যাতে উড়ে না যায়। এই বীজ থেকে চারা করেন আপনি? হ্যাঁ, এই দেখেন চারা আমি নিজে করেছি এগুলা। বাহ, খুব সুন্দর। প্রচুর চারা বালিতে বসিয়েছেন নাকি সব? নাকি আগে বালিতে করেছিলাম, তারপরে এখন একটু মাটি আর বালি দিয়ে বসে দিয়েছি। কেমন লাগে বলেন গাছ করতে? আমার তো খুব ভালো লাগে, শুধু আমার নয়, আমার হাজবেন্ড, দুজনে মিলে আমরা গাছ করি। এটা কোন জায়গা? এটা সালার পূর্বগ্রাম। এটা তো প্রচুর ছিল, ঝরে গেছে। এইখানে এটা হচ্ছে বেগম বাহার। এটা কিন্তু আমরা খুব রুট সেনসিটিভ, অনেকে জল বেশি দিয়ে হয়তো মেরেই ফেলে। আপনার কাছে কি সুন্দর ফুল হয়ে আছে। কতদিনের গাছ এটা? এটা বেশি দিন নয়, ওই 6 মাস, 5-6 মাস হবে। অসংখ্য কুড়ি গাছটায়, একদম গাছ ভর্তি হয়ে ফুল আসবে। এইসব এত সিজন ফ্লাওয়ার এখানে করেছেন, ডালিয়া তো ভরপুর। কি কি খাবার দেন মেনলি এর? আমরা ওই কি বলে জৈব খাবারটাই বেশি দিই। জৈব খাবার? হ্যাঁ, জৈব খাবারটা মানে ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি, তবে বোন ডাস্ট, নিমখোল, এগুলাই দিই। এগুলো দারুণ হয়েছে গাছ এবার সিজন ফ্লাওয়ারে। তাহলে অনেক গাছই করেছেন এখানে, নিচে গাঁদা আর ওই সাইডে ছাদটাকে সাজিয়ে রেখেছেন। প্রচুর গাছ, ডালিয়া এসব কালেকশন করেছেন কোথা থেকে? আমরা করেছিলাম ওই কি বলে কাটোয়ার কাছে পূর্বস্থলী। হ্যাঁ, পূর্বস্থলী থেকে। দারুণ। পূর্বস্থলীতে প্রচুর নার্সারি আছে। প্রচুর নার্সারি, আর আমি নিজেও অনেক কিছু চারা করতে পারি। আচ্ছা, এইসব কিছু গাছের মাদার রেখে দেন? হ্যাঁ। ডালিয়ার কি রাখেন? ডালিয়া রেখেছিলাম, তা হয়নি, কিন্তু মল্লিকা আমি নিজে করি। আচ্ছা, চন্দ্রমল্লিকা। দেখছি চন্দ্রমল্লিকা দিক দিয়ে দেখাচ্ছি। আর একদিকে এমন কোনো গাছ নেই যে নাই। চন্দ্রমল্লিকা খুব প্রিয়, ভালো লাগে? খুব ভালো লাগে, আমাকে সব গাছই ভালো লাগে। আমার তো যদি যে কোনো গাছ, রাস্তার দিকে যদি কোনো গাছ থাকে সেটাও আমার ভালো লাগে, মানে সব গাছ। চন্দ্রমল্লিকার এটা দুর্দান্ত কালার, দারুণ লাগছে। এটা মূলত জায়ান্ট ভ্যারাইটি। এটাকে মাথাটা কাটা হয়েছে বলে? না, এটা এরকমই বড় ফ্লাওয়ার, জায়ান্ট নয়। না, এটা বড় জাতেরই একটা। আচ্ছা, হ্যাঁ। এগুলো বিদেশি ভ্যারাইটি হবে হয়তো। বিদেশি ভ্যারাইটি, দারুণ কালার এসেছে। আরো ছিল, বেগুনি ছিল, এটা একটু হালকা হয়ে গেছে। যত ফুটবে তত হালকার দিকে আসবে। এখানে চন্দ্রমল্লিকা কত পিস আছে আপনার? আমার 28 পিস। বেশ অনেকগুলো। আমার এই হলুদ গুলা, এটা আমার নিজের চারা করা। আচ্ছা, ওগুলো নিজের চারা, মাদার প্ল্যান্ট থেকে চারা করেছেন? প্রচুর, আমি নিজে চারা করেছি এবং সব পম ভ্যারাইটি। পম কিছু, এগুলো বড় জাতির। পুনে ভ্যারাইটি, তাই বলছে এগুলো পুনে ভ্যারাইটি। এগুলো প্রচুর। এইখানে আরো একটা গাছে ফুল এসছে, এবং এখন মানে কি গরম আস্তে আস্তে পড়তে লাগছে বলে, হঠাৎ করে গরমটা পড়ে গেল, তার জন্য একটু ফুলটার রংটা একটু নষ্ট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। অনেক বাগানে শীতের ফুল অনেক রকম করা হয়। মেনলি বাগান পরিচর্যা অনেকে করতে পারে না বলে অনেকে বাগান বিলাস অ্যাডিনিয়াম করছে।
এবং আপনার কাছে জবা এত সুন্দর জবা হয়ে আছে এবং গাছের যেরকম গ্লেজ এবং ফুলটা অসাধারণ লাগছে। জবাও তো বেশ কয়েকটা আছে দেখছি, অনেকগুলা, হ্যাঁ এবং কালার সত্যি মন কাড়ছে। এগুলো সব ওই পূর্বস্থলী থেকে পূর্বস্থলী নিজে গিয়ে নিয়ে আসা হয়? নিজে গিয়ে। দারুণ লাগছে। আর এইখানে দেখুন আরো একটা জবা, দুর্দান্ত কালার লাগছে, কিন্তু সত্যি আমি দারুণ লাগছে, মন জুড়াবে এরকম দারুণ। জবাতে মেনলি অনেকে মানে পোকা লাগে, একটু রাখতে পারে না, হ্যাঁ হ্যাঁ সেজন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই সম্বন্ধে কিছু কি ব্যবহার করেন আপনি? ওই কাকা স্প্রে করি। কাকা স্প্রে করেন? কাকাটা স্প্রে করি। কীটনাশক দিতে হয়? কীটনাশক দিতে হয়, জব্বাতে কীটনাশক দিতেই হবে। দিতেই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সঙ্গে এখানে কালার দেখুন দুর্দান্ত, যেমন জবা ঠিক সেই রকম সাইজ, ওই রকম কালার। এই দেখেন একটা দুর্দান্ত লাগছে, পুরো হাতে মানে আটছে না, এত বড় জবা হয়েছে। এবং গাছের পাতা একদম ঝকঝক করছে একদম আপনার, মানে আমি গোটা ছাদে কিন্তু পোকার উপদ্রব দেখছি না। কোনো আসেনি, কিন্তু ওই গরমকালে এই জবা গাছে একটু পোকা মানে লাগে, মিলিবাগ। মিলিবাগ। হ্যাঁ মিলিবাগটা। আর এখানে ক্যাকটাস মিলি রাখা হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ মিলি। প্রচুর কালারও আছে দেখছি বেশ হ্যাঁ হ্যাঁ কয়েকটা। হ্যাঁ, সাদা, ইয়েলো, ওদিকে অনেকগুলো আছে আরো। এগুলো সব পুরনো পুরনো, হ্যাঁ আগেকার, কিন্তু দুর্দান্ত লাগছে। এগুলো একটু নতুন। আর একটা এইখানে একটা লেমন কালারের দেখা যাচ্ছে, গ্রিন, গ্রিন, খুব ভালো লাগছে। গাছ নেই যে দিদির ছাদে নেই। দিদি গোলাপও তো এখানে দেখছি প্রচুর গোলাপ করেছে এবার নতুন করে। আমাদের এখানে হুনুর খুব উপদ্রব, গোলাপ গুলা নষ্ট করে দেয়। তার সত্ত্বেও করে রেখেছে। হ্যাঁ গাছের তো আমার খুব শখ, গাছের খুব শখ। এবং লাল হবে, লাল হবে। এবং এই পাশে দেখতে পাচ্ছি সদ্য, হ্যাঁ ওগুলো এগুলো কিনা হয়েছে কিন্তু এগুলো লাগানো হয়নি। এগুলো নিয়ে এসেছেন সদ্য? হ্যাঁ মিনি মিনি গোলাপ, এগুলো মিনি গোলাপ, খুব দুর্দান্ত লাগছে, ফুটে আছে খুব সুন্দর। এইভাবে গাছ রাখা আছে, দারুণ লাগছে। মেনলি এগুলো কি নিজে থেকে আলাদা আলাদা নিয়ে এসেছেন, না একটা দুটো থেকে আপনি বাড়িয়ে করেছেন? এগুলো আমি একটা থেকে অনেকগুলো করেছি। অনেক একটা থেকে। এগুলো স্ন্যাক প্ল্যান্ট টাইপের নাকি, না স্পাইডার টাইপের? হ্যাঁ স্পাইডার টাইপের, খুব ভালো লাগছে। এগুলো পাতাবাহারি গাছগুলো। এখানেও প্রচুর পরিমাণে পাতাবাহার রাখা আছে দিদির। একটা দুটো করতে করতে পুরো ছাদ ভর্তি হয়ে গেছে দিদি, পুরো ছাদ ভর্তি। আর এখানে হচ্ছে দত্তপ্রিয়া ফুল চলে এসছে। খুব ভালো একটা গাছ, সারা বছর সব সময় ফুল দেয়, সব সময় ফুল দেয়, ফুল হতেই থাকে, ভালো লাগে। এবং খুব ভালো গাছ। প্রথমেই বললাম যে ছাদ বাগান করতে করতে প্রত্যেকের এখন নেশা বাগান বিলাস এবং অ্যাডিনিয়ামে। আপনিও গাছ করছেন অনেকটাই। বাগান বিলাস গুলো কতদিনকার আর কি? ওই ওগুলো পুরনো গাছ, এগুলো নতুন গাছ। হ্যাঁ, এখানে একটা চিত্রা গ্রুপের গাছ দেখতে পাচ্ছি, খুব সুন্দর হয়েছে, কালার সত্যি মন কাড়বে সবার। চিত্রা গ্রুপের গাছে ফুল দেখুন, এগুলো বছরে একবার ফুল হয় কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয়। আর ওই এইটা 12 মাস ফুল হয়। হ্যাঁ, এই ফরমোসা, এটা 12 মাস হয় ফরমোসা সব সময়। কিছু আইডি গাছ কিনেছেন? কিছু কিনেছি। কিনেছেন। এইখানে দেখতে পাচ্ছি ডক্টর রাও। এটা কি গো? ফায়ার ওপাল। আর এটা ট্যাংলং। ট্যাংলং, পিঙ্ক কালারের ট্যাংলং, অনেকটাই হয়েছিল, অনেক ফুল ঝরেওছে। এই দেখেন এটা আছে থিমা, থিমা, প্রচুর গাছ প্রচুর। আর ক্যালিফোর্নিয়া গোল্ড তো একদম ভরপুর হয়ে আছে, একদম ছাদময় গোল্ড গোল্ড ভাব। আপনাকে কি সহজ লাগে? আমাকে গাছ খুবই ভালো লাগে, তার জন্য সহজ লাগে। গাছ খুব ভালো লাগে, হ্যাঁ তার জন্য সহজ লাগে। মনে করি করবো না, কিন্তু গাছ কিনতেও ছাড়ছি না। এখন পর্যন্ত কেনা হয়ে যাচ্ছে, ছাদে জায়গা হচ্ছে না আর কি। ছাদে জায়গা হচ্ছে না। ক্যাকটাস নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করেন, দাদা ক্যাকটাস দেখান, ক্যাকটাস দেখান, কোন নার্সারিতে পাওয়া যাবে। এখানে দেখুন প্রচুর রকমের ক্যাকটাস রাখা আছে দিদির ছাদে, এবং এইখানে কিছু ইউনিক জিনিস টাইপের ক্যাকটাস। এই ক্যাকটাস আমি আগে কখনো দেখিনি, দিদি হাতে দেখাচ্ছে। দিদি এটা কি ক্যাকটাস, কিছু জানা আছে এর সম্বন্ধে? এটা হাবাথিয়া। হাবাথিয়া? হাবাথিয়া এ তো প্রচুর, একটা থেকে অনেক করেছেন? একটা থেকে আমি নিজে করেছি এগুলা। এ তো প্রচুর করেছেন। হ্যাঁ এগুলো একটা থেকে। এগুলো যখন এতটা ভ্যারাইটি আছে, আপনি তো নিজে সেল করতে পারেন কেউ চাইলে, কারণ আপনি সেল করবেন। আমিও হ্যাঁ সেল করার জন্য এবার ভাবছি আমি একটা নার্সারিও করবো এবং অনলাইনেও বিজনেস করার ইচ্ছা আছে। খুব ভালো এরকম একটা জিনিস, সত্যি তো এত কিছু গাছ আছে, এত বেশি। এই পাশেও প্রচুর স্নেক প্ল্যান্ট আছে, স্নেক প্ল্যান্ট আছে এখানটায়। কিন্তু আমাকে এই গাছটা আপনার হাতে আছে, এটা এবং এটা এই দেখেন, এইটা সচরাচর আমরা দেখতে পাই কোন নার্সারিতে, কিন্তু এইটা একদম ইউনিক। আমাকে তো খুব ভালো লাগছে এটা দেখে, একদম পুরো দারুন দারুন।
এগুলো কতদিনের গাছ মোটামুটি? মাদার গাছ কোনটা আমি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, করতে 7-8 করতে অনেকটা হয়ে অনেক গেছে। হয়ে গেছে, হয়তো মাদার গাছ এর মধ্যে কোনোটা আছে 7-8 বছরের হবে, এমনি সব গাছগুলো মিলে। ওটাও 1-2 রকমের নাই, প্রচুর ক্যাকটাস। এগুলো ভেরিকেটেড না দিদি? হুম হুম হুম। এবং এত সুন্দর, এখনো ম্যাচিওর কালার আসেনি, এর চলে আসবে ম্যাচিওর কালার। এই যে, তো দিদিকে বলবো খুব তাড়াতাড়ি নার্সারি করুন, যাতে এই গাছ সবার হাতে চলে যায়। আর যারা ক্যাকটাস নিয়ে কমেন্ট করেন তাদেরকে বলছি, হ্যাঁ, এই যোগাযোগ করতে ভিডিওর পারেন। আমার ডেসক্রিপশনে দিদির নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে অনলাইনেও দিদি ঠিক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে, কিংবা আপনারা এসেও দেখেও নিতে পারেন। প্রচুর কালেকশন আছে, প্রচুর কালেকশন। এগুলো সব আমার নিজের করা। প্রচুর করেছেন। সাকুলেন্ডের দিকে আসি। সাকুলেন্ডও তো অনেক আছে দিদি। অনেক আছে। আর এইটা succulent, এটা কি cactus। সাকুলেন্ড বলা হয় এটাকে? নামটা আমি ঠিক বলতে পারবো না। নামটা কিন্তু নামটা এটাও চারা থেকে করেছেন অনেক চারা গাছ। থেকে। এবং এর পাতার গ্লেজ খুব সুন্দর। হুম। এবং এইটা প্রচুর আছে, এবং এটা সাকুলেন্ট স্ট্যান্ড বানিয়েছেন নাকি? সাকুলেন্ট আর নতুন কিছু ক্যাকটাস। হ্যাঁ, এইখানে একটা দেখতে পাচ্ছি, পাতাটা একটু ইউনিক ভ্যারাইটি। হ্যাঁ, এটাকে স্ট্রিং অফ হার্ট বলছে। হ্যাঁ হ্যাঁ পাতার শেপটা পুরো হার্টের হ্যাঁ, মতো, হার্টের মতন। খুব সুন্দর। আর এইখানে হ্যাঁ, আরো কিছু আছে দেখুন, এই যে। এটা কি বলে, ভেরিগেটেড জেড প্ল্যান্ট। হ্যাঁ, ভেরিকেটেড। হ্যাঁ হ্যাঁ, আর এগুলো হচ্ছে নরমাল জেড, আর এটা ভেরিকেটেড। আর এইখানে ক্যাকটাসটাও কিন্তু নতুন। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত সত্যি। তো ক্যাকটাস নিয়ে আর কারো কিছু বলার থাকলে অবশ্যই বলবেন, আর নাম্বারে যোগাযোগ করে দিদির সঙ্গে ক্যাকটাসও নিয়ে নেবেন আপনারা। বাগান দেখলাম, খুব সুন্দর লাগলো। তো আগামী প্রজন্মকে কি বার্তা দিতে চাইছেন বলুন? সবাই গাছ করুন, সবুজের সাথে থাকুন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় সবুজের সাথে থাকুন।